ভিডিওটি শুরু করার আগে একদম 100% সততার সঙ্গে আপনাদেরকে এক কথা জানিয়ে রাখি। আজকের যে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব, এই ভিডিওটা আপনাদের সার্বিকভাবে তেমন একটা কোনো কাজে কিন্তু লাগবে না। হ্যাঁ, তবে আপনি যদি কাউকে একটু বোকা বানাতে চান বা একটু কাউকে চমকে দিতে চান, সেক্ষেত্রে আপনি এই সেটিংসটা কিন্তু জেনে রাখতে পারেন এবং বেশ আপনি মজাও তার সাথে করতে পারেন। তো চলুন কোন সেই সেটিংসটা একটু দেখে নেব। এর জন্য আপনি যে জিনিসটা করবেন, আপনার যে ফোনের দেখবেন সেটিংস বলে একটা অপশন আছে, আপনি কি করবেন, জাস্ট সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন। ক্লিয়ার? দেন একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন এখানে একটা অপশন আছে অ্যাডিশনাল সেটিংস। এই অ্যাডিশনাল সেটিংসে একবার একটা ক্লিক করবেন। অ্যাডিশনাল সেটিংসে যখন ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। যদি কিনা আপনার কাছে ফোন রিয়েলমি হয়ে থাকে, যদি অন্য কোনো ফোন থেকে একটু এদিক ওদিক হতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন যে আমি কোন কোন অপশনের কথা বলছি, ঠিক সেই অপশনগুলো ফলো করবেন। যাই হোক, এটা অপশন পাওয়ার পর দেখবেন অ্যাক্সেসিবিলিটি একটা অপশন পাবেন, জাস্ট আপনি অ্যাক্সেসিবিলিটি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন এখানে একটা অপশন লেখা রয়েছে কালার ইনভার্সন। সবার ফোনে এই অপশনটা কিন্তু বন্ধ থাকে, একদম ম্যাক্সিমাম সবার ফোনে। তো আপনি কি করবেন, জাস্ট এটাই একবার ক্লিক করবেন। তো এটাই যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানে দুটো অপশন এখানে শো করবে, একটা আছে কালার ইনভার্সন, নিচে দেখবেন শর্টকাট বলে লেখা আছে। তো যাই হোক, নেক্সট যে কথাটা বলবো সেটা বলার আগে একটা জিনিস আপনাদেরকে কিন্তু পুরোপুরি এখনই বলে দিচ্ছি। সেটা হলো কি, আমার পাশে আপনারা যে স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছেন, তাই না? এই স্ক্রিন রেকর্ডিং দেখে আর আমি যে কথাটা আপনাদেরকে এখন বলবো, এই কথা দেখে আপনি কোনো কিছুই মিল পাবেন না। এটা তখনই আপনি মিল পাবেন এবং বুঝতে পারবেন যখন আপনি আপনার ফোনে এটা সম্পূর্ণ অ্যাপ্লাই করবেন। কারণ যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো, এটা স্ক্রিন রেকর্ডিং এ রেকর্ড হয় না। বোঝা গেল ব্যাপারটা? এটা একমাত্র আপনি নিজের চোখেই দেখতে পারবেন, স্ক্রিন রেকর্ডিং এটা কিন্তু অ্যাপ্লাই হবে না। তো সেটা আপনি হয়তো অনেকের মনে হতে পারে যে আমি যা বলছি আর স্ক্রিন রেকর্ডিং সে জিনিসটা দেখা যাচ্ছে না। তো জিনিসটা একই হবে, সেটা আমি মুখ দিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? দেখেন কালার ইনভেনশন অপশনটার ডান পাশে একটা পপ আপ রয়েছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছেন পুরো ডিসপ্লে সাদা, কিন্তু অরিজিনাল এই ডিসপ্লেটা হয়ে যাবে পুরোপুরি কালো। ঠিক আছে? বিশ্বাস না হলে এখনই আপনার ফোনে ভিডিওটা পজ করুন, করে এটা অন করে দেখুন, দেখবেন ডিসপ্লে পুরো কালো হয়ে যাবে। তো এখন চলুন ব্যাকে চলে এসে আমরা, কালো যখন হয়ে যাবে এইবার আপনি যদি হোম স্ক্রিনে চলে আসেন, দেখেন হোম স্ক্রিনে আমার কোনো পরিবর্তন আপনারা স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছেন না, কিন্তু অরিজিনাল যে জিনিসটা হবে, হোম স্ক্রিনটা পুরো নেগেটিভ হয়ে যাবে, সম্পূর্ণ নেগেটিভ। এমনকি আপনি যে কাজই করুন না কেন সম্পূর্ণটাই নেগেটিভ দেখা যাবে। এই যে অ্যাপস গুলো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই নেগেটিভ দেখতে পাবেন আপনি, ঠিক আছে? শুধুমাত্র নেগেটিভ না, মনে হবে ডিসপ্লেতে মনে কোনো জল পড়েছে, খারাপ হয়ে গেছে। আমি বলেছি যে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছি যে এটার মাধ্যমে কিন্তু অনেকে বোকা বানান যায়। কিভাবে বোকা বানান সেটা আমি বলে দিচ্ছি। ধরুন আমি আমার ফোন থেকে সাপোজ গ্যালারি অপশনটা ওপেন করব কিছু ফটো দেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এই যে ফটো যখন ওপেন করব দেখবেন আপনি দেখতে পাচ্ছেন ফটোগুলো সব ওকে আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আসলে ফটোগুলো কিন্তু ওকে নেই, কিছু সমস্যা আছে। ধরুন আমি এই ফটোটা ক্লিক করলাম, এই ফটোতে কিন্তু অনেক সমস্যা আছে, কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ডিং কিচ্ছু বুঝতে পারছেন না, এই ফটোটা পুরো নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে? A to Z নেগেটিভ হয়ে গেছে। ব্যাকে চলে আসবো, যেখানেই যাব না কারণ যে অপশনই যাব না কারণ সমস্ত অপশনই কিন্তু ফুল নেগেটিভই দেখা যাবে, ঠিক আছে? এই যে ফাইল ম্যানেজারে গেলাম, এটাও কিন্তু সম্পূর্ণ নেগেটিভই দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখন মজাটা কোথায়, আপনি আপনার বন্ধু বান্ধব বা অন্য কাউকে বলতে পারেন, দেখ আমার ফোনের ডিসপ্লেটা পুরো সম্পূর্ণ খারাপ হয়ে গেছে, অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে, কিরকম হয়ে গেছে, ভালো কি মন্দ। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এটা কিন্তু তারা একদম ইউজ করবে না বাড়িতে যাদের বাবা মা তুলনামূলক যাদের ফোনগুলো একটু ফোন কম বোঝে, অনেকে হয়তো একটু চতুর আছে, তারা কি করবে, বাবা মার কাছে এটা বলবে যে আমার ফোনের ডিসপ্লে খারাপ হয়ে গেছে, আমাকে পয়সা দাও, আমি ডিসপ্লে চেঞ্জ করতে যাবো। আসলে কিন্তু হয় না, ঠিক আছে? তো যাই হোক, এই ধরনের অপকাজ কিন্তু করবেন না। এটা জাস্ট একটা শুধুমাত্র নলেজের জন্য আমি আপনাদেরকে জিনিসটা জানালাম, যদিও এটা আমাদের ফোনের কোন রকম কোনো এক্সট্রা কোনো কাজে দেবে না। তবে আপনি এইভাবে করে অনেক বন্ধু বান্ধবকে কি করতে পারেন, বোকা বানাতে পারেন। তো আশা করি ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বুঝতে পারে নিশ্চয়ই আমাকে একটা লাইক করবেন এবং কোথাও বুঝতে যদি অসুবিধা হয় নিশ্চয়ই আমাকে কমেন্টস করবেন। নিশ্চয়ই কমেন্টে আপনার ফোনের মডেল নাম্বারটা লিখবেন এবং কোন কোম্পানির ফোন, ঠিক আছে? তো আজকের জন্য পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।